রিপন মিয়া নাকি ভাইরাল হওয়ার পর থেকে তার বাবা মাকে দেখে না, তার বাবা মার পরিচয় দিতে নাকি লজ্জা বোধ করে। তাহলে এই ভিডিওটা কি? এইটা কত গেল তোমার তোমার কি দেখ আমি আবার দিয়ে যাবে তা তুমি এই কামটা কি তা করলো যেখানে রিপন মিয়া তার মাকে জড়িয়ে ধরে আছেন এবং বলতেছেন আমি কি তোমাকে দেখি না, আব্বাকে দেখি না, তাহলে এই কাজটা করলা কেন? আর এরপর যে ভিডিওটি দেখবেন ওখানে রিপন মিয়ার গ্রামের একজন ব্যক্তি রিপন মিয়া সম্পর্কে কি বলতেছে, চলেন আমরা সেটা দেখি। রিপন ছেলেটা খুবই ভালো, মানে একবারে গরিবের সন্তান, একবারে হীন দরিদ্র, যেটা ওই কাঠমেস্তরির কাজ করতো, তবু ভালো মেস্তরি না, মানে এই টুকটাক কাজ করে জীবিকা নির্বাহ করে। কাঠমিস্ত্রি ছিল, তার মানে যে অনেক ভালো কাজ করতো এমন কিন্তু না, যেটা উনি বললেন। আর এই কাঠমিস্ত্রির কাজটা কিন্তু ওনার বাবার কাছ থেকে শিখেছেন, যেটা আমি দেখেছি একটা ভিডিওতে। রিপন মিয়ার বাবা নিজেই বলেছেন। তার মা বাবা যে কথাগুলো বলছে আমার ভাত দেয় না, আমরা খাওয়ায় না। আরে থেকে ছেলেটা বিতাড়িত করছে, এটা নোটবুকটা কেছে বেশ কিছুদিন, বিয়ার পরে অনেকদিন থেকে কষ্ট করছে, ভীষণ কষ্ট করছে। মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি। আচ্ছা, বাবা মাকে দেখার বিষয়ে যেটা উনি বললেন যে রিপন মিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ওর আর বাবা মা। তারপর এক জায়গায় ছিলেন উনি কিছুদিন, এখন একটু জমি কিনেছে, এইরকম আর কি। বলতে পারে না তো, ওদেরকে বাদ দিব কেন? আর দিতে চায়। আমি যদি আমার মারে ভাত, আমার বাবারে ভাত খাবো দিতে চাই, আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না খায়, তাহলে কি করা? রিপন কি তার মা বাবারে ভাত দেয় না, তার মা বাবা খায় না? এইখানে কিন্তু একটা কথা বলছেন যে দিতে চাই, কিন্তু যদি ওনারা ইচ্ছা করে না নেন, সেটা গ্রহণ না করে, তাহলে সেখানে রিপন মিয়ার দোষ কি? এটাই কিন্তু বোঝাতে চাইছেন। এটাই, যদি ভাই উনি দিতে চান আর ওনার বাবা মা যদি গ্রহণ না করতে চান, তাহলে সেখানে রিপন মিয়ার দোষটা কি? আর তাছাড়া রিপন মিয়াকে কিন্তু অনেক আগে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু ওনার দায়িত্বটা উনি কিন্তু পালন করেছেন। উনি কিন্তু দিতে চায়, কিন্তু বাবা মা গ্রহণ করতে চায় না। কথা হচ্ছে এই। আর মা একজন সহজ সরল ব্যক্তি, ওনার মা কেন, ওনার বাবা, উনি সবাই, ওই ফ্যামিলির প্রতিটা ব্যক্তি কিন্তু সহজ সরল ব্যক্তি। তো ওনার মার সামনে যখন ক্যামেরা ধরা হয়েছে, উনি কিন্তু বিষয়টা ঘাবড়ে গেছিল, যার কারণে এরকম ধরনের কথা বলে। আর এই ছোট্ট একটি কথার কারণে দেখুন আজকে ওনার এই অবস্থা হয়েছে আর কি। আমরা বাঙালিরা এরকম এক ব্যক্তি যে কি বলবো ভাই, ছোট্ট একটা মানুষের খুদ পেলে এত বড় কিছু করে ফেলি। বিদেশ যাইতেছে দুইবার, আমার একবার মাটি পরে আমার সালাম করছে। ওরা মাসে অনেক মাসে ভিডিও করতো স্যার, ওরা আমি কই না, ওরা ভিডিও করবেন না, ভিডিও করবেন না, কে আমার সালাম করে এক জায়গায় যাইতেছে, আমি বাড়িতে পাই না এনে হয়েছে, সালাম করছে, অসুবিধা কি আছে? বিদেশ যাচ্ছিল রিপন মিয়া, তখন আবার ওনার বাবার পায়ে ধরে সালাম করেছে, পায়ে একেবারে মানে মাটিতে শুয়ে পড়ে তাই সালাম করেছে, যেটা ওনার বাবা তো নিজের মুখেই বললেন। বাড়িতে হয়তো পায়নি, তাই হলো বাইরে পাইছেন, সেখানেই সালাম করেছেন ওইভাবে। মানুষ ভিডিও করতে চাইছিল, কিন্তু ওর বাবা, ওনার বাবা নিষেধ করেছে যে বাড়িতে হয়তো পাইনি, তাই আমার বাইরে পাইছে, তাই এখন সালাম করতেছে। তার বাবাকে কতটা সম্মান করে আপনারা চিন্তা করতে পারতেছেন। আর সেই জায়গায় এরকম একজন ব্যক্তিকে আমরা এত ধরনের কথা শোনালাম বা এত ধরনের কথা মন্তব্য আমরা বললাম আর কি। তো রিপন মিয়া আপনার কাছে কেমন ব্যক্তি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং তাছাড়া রিপন মিয়ার বাড়িতে ভাই এখন কি এক পরিস্থিতি, একটা সহজ সরল ফ্যামিলিতে একজন কি একটা পরিস্থিতি, ক্যামেরা ভাই সবসময় ওনাদের পিছনে লেগে আছে। ভিডিওটা দেখুন। তো সময় টিভির সাংবাদিক তানভীর হাসান ভাইকে আপনারা সবাই চেনেন। ওনার ফেসবুক পেজে আমি দেখলাম রিপন মিয়ার পুরো ফ্যামিলিকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। উপরে সম্ভবত লেখা ছিল যে রিপন মিয়া পালাইনি নাকি এরকম, ওনার পুরো পরিবার আমার জিম্মায় আছেন এরকম। তো এটিএন বাংলা নিউজ, কি বলবো ভাই, ওনারা হয়তো একটা সংবাদ উন্মোচন বা সত্য কথা তুলে ধরার জন্য গিয়েছিলেন, ওনাদেরও ভাই দোষ কি? আবার এটিএন বাংলা নিউজ একটা পোস্ট করেছিলেন কি, রিপন মিয়া নাকি লাপাত্তা হয়ে গেছে, ভাই পালিয়ে গেছে। যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সময় টিভি ভাই ওনাদের ইন্টারভিউ নিচ্ছে কি করে? তানভীর হাসান ভাইয়ের পেজে আমি আরো একটি ভিডিও দেখেছি, যেখানে হচ্ছেন উনি ইন্টারভিউ নিচ্ছেন। রিপন মিয়ার বউ আছেন, মা আছে, রিপন মিয়া আছে। এখন ভাই আশা করতেছি আমরা ওই ইন্টারভিউটা খুব শীঘ্রই পেয়ে যাবো, আর ওখান থেকে আমরা সঠিক তথ্য জানতে পারবো। এবং তানভীর হাসান ভাই উপরে লিখেছিলেন একটি ছবিতে যে বউকে ভাবি বলার কারণ কি, এটা বললেন রিপন মিয়া, এরকম ধরনের কিছু একটা লেখা ছিল। আমার ঠিকভাবে মনে করতে পারতেছি না, আপনাদের দিয়ে দিয়েছে, আপনারা দেখুন। তো এই সবগুলো আশা করতেছি আমরা জানতে পারবো। রিপন মিয়া হয়তো এই কথাটা মিথ্যা বলেছেন, ওনার বউ বাচ্চা নেই এগুলো মিথ্যা বলেছেন, যে বিয়ে করে না এই কথা বলেছেন। তো মিথ্যা বলা যে পরিস্থিতি হোক, মিথ্যা বলাটা উচিত হয়নি আমি মনে করি। আর তাছাড়া যে ভাই ভিক্ষা করে এখানে অ্যাক্সিডেন্ট করেছিলেন, এটাও আমার মনে হয় ওনার দেখা উচিত, কারণ উনি যে একেবারে কম ইনকাম করেন তা না, ওনার যা ইনকাম ভাই উনি পুরো ফ্যামিলি চালাতে পারেন। সো এগুলো ওনার দেখা উচিত ছিল। তো যাই হোক, ওনার সরল ভিডিওগুলো আমাদের খুব পছন্দ হয়, আপনারা জানেন, আপনাদেরও অনেক পছন্দ হয়। ওনার হেটার্স কয়জন আছে ভাই আমার জানা নাই, তবে অনেকেই ওনাকে পছন্দ করেন। তো এই ভিডিও আজকে এই পর্যন্ত। আমি চেষ্টা করেছি ভাই সঠিক তথ্য তুলে ধরার জন্য, আর আস্তে আস্তে এরপরে আমরা জানতে পারবো যখন সময় টিভির ইন্টারভিউটা আসবে। তো এই তো ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর হয়তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা যেতে পারে। ততক্ষণ পর্যন্ত আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনার চ্যানেলের সাথেই থাকবেন। টাটা।